قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সকলে জবান ছেড়ে দেন সকলে জবান ছেড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার দরবারে পবিত্র এশার সালাতের পরে রব্বুল আলামিন পূর্ব বারান্দি পাড়া 2 নং কলোনি জামে মসজিদ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিল রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার দরবারে দোয়া জানাই আর এই মাহফিলকে আমাদের সকলের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন এই মাহফিলকে খাড়া করতে মাহফিল ইন্তজাম করতে যারা শ্রম দিলেন সময় দিলেন রব্বুল আলামিন সকলের সময় শ্রমকে তুমি কবুল করে নাও আর রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা অর্থ ব্যয় করলেন অর্থকে কবুল করে নাও রব্বুল আলামিন আর গুরুত্বপূর্ণ বিষয় হলো মাহফিলকে কেন্দ্র করে যে সমস্ত আলেম ওলামার কথা বললেন সেই কথার ভিতর দিয়ে আমরা যেন কোরআন এবং হাদিস থেকে হিদায়াত নিতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করে দাও ইয়া রব कलम तू अगर करे ओ बाते जुबा तो जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ জনাব সাদর মুহতারাম হযরত উলামায়ে কেরাম আজ এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজ এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন, সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা অধ্যাপক মতিউর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঝিনাইদহ। আল্লাহ তাআলা প্রিয় খাদেম, কোরআনের সিফা ও সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, সকলে জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বলেছেন যিনি, কোরআন থেকে কথা বলেছেন, তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কথাগুলো যেন কবুল করে নেন, সকলে জোরে বলছি আল্লাহুম্মা আমিন। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এবং স্মরণ করছি আমার মায়েরা, বোনেরা যারা পর্দায় রত, তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মাহফিলের জন্য কবুল করুন, সকলে জোরে বলছি আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এসেছি কোরআনের কথা শুনতে। জোরে বলেন কিসের কথা শুনতে? কোরআনের কথা শুনতে চান? কেউ একটু হাত তোলেন তো। কোরআনের কথা শুনতে চান? হাত নামান। এই যে সামনে ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো বন্ধ করতে হবে, ফাঁকাগুলো বন্ধ করতে হবে। আপনি বসবেন, শয়তানকে বসার সুযোগ করে দেবেন, এমন কথা বলা যাবে না, এমন আলোচনা চলবে না। আগে শয়তান আসার রাস্তা বন্ধ করে দিতে হবে। যদিও আমরা মাহফিল কিন্তু আমাদের একটি দুঃখজনক ব্যাপার। মাহফিলের পাশাপাশি যে আমরা দোকানপাটগুলো দেই, এগুলো আমাদের জন্য কল্যাণকর নয়, এটা আমাদের জন্য অকল্যাণ। সেখানে বাবনরা নির্দ্বিধায় ঘুরছে, বেপরোয়া ভাবে, এটা ঠিক না। এ কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আমি মাবনদেরকে বলবো, অবশ্যই আপনারা এই দোকানে আসা থেকে বিরত থাকেন। দোকানে আসা থেকে মাবনদেরকে বলছি আপনারা বিরত থাকেন, কারণ এটা কোরআনের মাহফিল। আপনারা এসে সওয়াবের পরিবর্তে যদি আমরা গুনাহ নিই, এক পাশে সওয়াব হবে আর আরেক পাশে গুনাহ হবে, এই দিয়ে কোরআন আমাদের কোনো হেদায়েত দিতে পারবে? বলেন, যদি কথা বলেন না, কোনো হেদায়েত দিতে পারবে? হেদায়েত দিতে পারবে না। এই জন্য যারা এসেছেন, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। প্রিয় ভাইরা, আগে আমি আপনাদেরকে বলছি, আমার গলাতে ঠান্ডার কারণে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডায় গলার একটা সমস্যা আছে। তার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো কোরআন থেকে, যদি আল্লাহ তাআলা চান। আমি যদি আপনাদের সম্মুখে কিছু কথা বলি, আপনারা থাকবেন তো? আমি আবার আপনাদের কষ্ট দিচ্ছি, আমি যদি কিছু কথা বলি আপনাদের মাঝে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন আমার একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই আমার, কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআন শুনতে এসেছি, কোরআনের আলোচনায় শুনবো। কোন বাপ দাদার কিচ্ছা কাহিনী আমরা বলবো না, আমরা শুনবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী শুনতে আসিনি, আমরা এসেছি কোরআন শুনতে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। বলেন ঠিক কিনা? আমার সাথে আপনারা কথা বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ঠিক কিনা? আমি আপনাদেরকে আস্তে করে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সবচেয়ে সত্য কথা বলেছেন, সত্যবাদী সবচেয়ে কারা ছিল বেশি? নবী এবং রাসূলেরা। ঠিক কিনা? ধরে বলে, তারা ছিল সত্যবাদী। এই পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সবচেয়ে সত্যবাদী ছিল নবী এবং রাসূলেরা। তারা মিথ্যা কথা বলতেন না।
তাই তো সত্য কথাগুলো বলতে যে মিথ্যার মুখে লাথি মেরে যখন সত্য সমাজে, কওমে, রাষ্ট্রে তারা যখন বলেছে, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরেছে। ঠিক কিনা ধরে বলে? আরো ধরে বলেন ঠিক কিনা? তারা মিথ্যা কথা বলেনি, তারা সত্য কথা বলেছে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, কিতাব দিয়ে কথা বলে, এরা সত্য কথা বলে। বলেন ঠিক কিনা? যুগে যুগে তারা সত্য কথা বলেছে আর তাদেরকে ধরা হয়েছে। কাউকে তাড়াইতে তাড়াইতে নির্লজ অর্থাৎ নদী পর্যন্ত নিয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কাউকে আবার দিনের পর দিন আগুন তৈরি করে সেই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। কাউকে আবার করাত দিয়ে মাথা দ্বিখণ্ড করে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের সত্য কথা বলার জন্য। সুতরাং কোরআনের সত্য কথা বলার জন্য হতে পারে আপনাকে আমাকে ঘর ছাড়া হতে পারে। কথা বলেন না কেন? সত্য কথা বলতে গেলে ঘর ছাড়া হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, এরপরে ঘর ছেলে মেয়ে ছাড়তে হতে পারে। তবু এক বিন্দু পরিমাণ আমরা ইসলাম থেকে দূরে সরে যাবো না। ঠিক কিনা ধরে বলে? যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। আমি আস্তে করে বলতে চাই, আমার বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? না তো দু একজনে বললেন। আপনারা ভয় পাচ্ছেন না? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? 5ই আগস্টের পরে কি আর ভয় আছে রে ভাই? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ভয় নাই। ভয় করবো কার? একটু আল্লাহর নাম জোরে বলেন। আল্লাহর নামটা একটু জোরে বলেন। বলেন আল্লাহ, আল্লাহু আকবার। ভয় পাবো আল্লাহ। ভয় পাবো কার? আল্লাহর ভয় পাবো। 5ই আগস্টের আগে ভয় ছিল, আপনারা জানেন না, আমরা জানি। মাহফিলে ওঠার আগে আমাদের বলা হতো, হুজুর একটু দেখে শুনে কথাবার্তা বলেন। কথা বলেন না? মাহফিলে ওঠার আগে ঘর থেকে আমরা যখন বাইরে হতো আমাদেরকে বলা হতো, হুজুর একটু দেখে শুনে কথাবার্তা বলবেন, উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। এখন কোনো বাপের মিলে এই কথা আর বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন কথা বলবো কার? আর তাদের কথা কাই কি বা বলবো? আল্লাহর কথা বলেই তো সময় পাই না। সব সাদা মাথার কথা বলার টাইম আছে? কথা বলেন না কেন? আল্লাহর কথা বলেই তো সময় পাই না, তাদের কথা কি বলি? ভাই আমার, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। আমি আস্তে করে আপনাদেরকে বলতে চাই, আমার বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশে ন্যায় বিচার নাই, না থাকাটাই স্বাভাবিক। কেননা বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। ঠিক কিনা? ওমান হাকামা বিহি আদালা, ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওমান দাআ ইহুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা কোরআন দিয়ে আল্লাহর পথে ডাকে তারাই সঠিক রাস্তার দিকে ডাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা দেখিয়ে দেবেন কে? আল্লাহ। একটু জোরে কর। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তা সঠিক রাস্তা তিনি দেখিয়ে দেবেন না? অবশ্যই। কথাগুলো পরিষ্কার করে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান দাআ ইহুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম,
যারা কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে তারা সঠিক পথে ডাকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হাজার রাস্তা, হাজার পথ, এক একজন এক এক দল, এক এক পথ, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দল খুঁজে পায় না, এক একজন এক এক দল, এক এক পথ বলে দিয়েছে, তারা করছে। আর আল্লাহ তাআলা বললেন, বান্দা সৃষ্টি করেছি আমি, যেভাবে সৃষ্টি করলে যেখানে যেটা দরকার আমি আল্লাহ সেটা সেভাবেই দিতে পেরেছি। তুমি কোন দল করবে, তুমি কোন পথে চলবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সেটা দেখিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাই তো রব্বুল আলামিন বললেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين الله أكبر الله أكبر রব্বুল আলামিন বললেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। যদিও ডাইনে বামের সামনে পিছনে আছে অসংখ্য বাঁকা রাস্তা, ঠিক কিনা জোরে বলেন? সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? সুতরাং কোরআন দিয়ে যারা আল্লাহর রাস্তায় ডাকবে, কোরআন দিয়ে যারা আল্লাহর পথে ডাকবে, কোরআন দিয়ে যারা নির্বাচন করবে, কোরআন দিয়ে যারা নেতা করবে, কোরআন দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করবে, ওটাই হলো সঠিক পথ, ঠিক কিনা জোরে বলে? লিল্লাহি তাকবীর। তাহলে কি ভাই আমার, আমরা কথা শুনতে চাই কোরআন থেকে, জোরে বলেন কোথা থেকে কথা শুনতে চাই? কোরআন থেকে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার গলা অসুস্থ, তারপরেও আমি আপনাদেরকে সামলা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ কর, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ শিখিয়েছেন কথা, আল্লাহ শিখিয়েছেন ভাষা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমার, সময় কখন ফুরিয়ে যাবে আমাদের জানা নাই। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাব, কি সূরা বললাম বলেন তো দেখি, সবাই জোরে বলেন। সূরা আহজাব, সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে আবারও বলছি, বলেন তো দেখি আমি কি সূরা থেকে তেলাওয়াত করেছি? সবার মুখে শুনতে চাই। কি সূরা? আহজাব। কত নম্বর আয়াত বললাম? 21 নম্বর আয়াত। আমি এই 21 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার এবং বুঝার তৌফিক দান করেন। সকলে আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। দুই হাত উঁচু করে রাখেন, দুই হাত উঁচু করে রাখেন। বলেন আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। এ থেকে আমরা যেটা শিখবো, যেটা আমরা বুঝবো, ওই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করো। আমিন আমিন আমিন। হাত নামান। সূরা আহজাব, যার মূল বক্তব্য হচ্ছে, মূল সামারাইজ হচ্ছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদর্শবান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ এবং আখিরাত আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ হলো